ইজিপি টেন্ডার সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা আপনাদের প্রতিনিয়ত অনেক 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 কমেন্টস পাচ্ছি, ভিডিও পাচ্ছি যে নতুন নতুন টপিকগুলা আপনাদের কমেন্টসের মাধ্যমে পাচ্ছি। সেই কমেন্টসের আলোকে আজকে যে টপিকটা, আজকে যে ভিডিওটা তৈরি করে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো চলুন শুরু করি আমাদের আজকে নতুন ভিডিও। তো আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা আইডি পাসওয়ার্ড দিয়ে আগে আমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে দেখেন আমার উপরে অনেকগুলো মেনু বার আছে, যেমন এপিপি, টেন্ডার, সিএমএস, ডক লাইব্রেরি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট, মাই অ্যাকাউন্ট, হেল্প, অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর ভিতরে আমার একদম লাস্টের আগের যে অপশনটা মাই অ্যাকাউন্টের ভিতরে দেখেন আপনি যখন যাবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। চেঞ্জ পাসওয়ার্ডে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন আপনার কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে আপনাকে ইনফরমেশন দিচ্ছে যে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আপনার যে কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি আগে এখানে দিবেন, তারপরে নিউ পাসওয়ার্ড দিবেন, আবার সেই পাসওয়ার্ডটা আপনাকে কনফার্ম করতে হবে, আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি সাবমিট দিবেন। সাবমিট দিলেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনার কথা হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলেন সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করার পরে আপনাকে তখন কি করবে, ওই সিস্টেম থেকে আপনাকে আবার লগ আউট করে দিবে। লগ আউট করে দিলে তখন আপনাকে আবার পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার পরে যে অপশনটা, পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার পরে আপনাকে আবার সেই পুনরায় ওই পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবার লগ ইন করতে হবে। তো এটা হচ্ছে আপনার লগ বা পাসওয়ার্ড চেঞ্জের টোটাল প্রক্রিয়াটা। তো এই ব্যাপারে আরো নতুন নতুন যদি কোনো ভিডিও আপনারা যদি আমাদের সাথে পেতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।